অনেক বড় ছিল এবং আমরা পুরো ডিটেল দেখাইছি যে কিভাবে একটা ইমেজ জেনারেট করার আগে আপনাকে প্রম্পটটা ডিটেলে লেখা উচিত, যেখানে ক্যামেরা, লেন্স, লাইটিং, সেট আপ সব কিছু থাকতে পারে, তাই না? এখন বিষয় হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাই আমি তো এত কিছু আমার আয়ত্ত করতে তো অনেক সময় লাগবে, তো সেটার জন্য আসলে দুইটা ওয়ে আছে। সেটা ইউজ করে আমরা এখানে ইমেজের জন্য প্রম্পট জেনারেট করা দেখাবো। তো ফার্স্ট ওয়ে হচ্ছে যে আপনি একটা ইমেজই হচ্ছে আপলোড করে দিবেন। ইমেজ আপলোড করে তারপরে বলবেন যে আমি এই স্টাইলে ইমেজটা করতে চাই। যেমন এইখানে যে ইমেজটা দেখতেছেন এটা কিন্তু ইন্টারনেটের একটা ইমেজ, তো এই ইমেজটা দিয়ে আমরা ডান পাশের এই ইমেজটা জেনারেট করছি এবং এটা থেকে আরও কিন্তু বেটার ওয়েতে আমরা পুরো টাইপোগ্রাফি সব কিছু করে ফেলছিলাম। কীভাবে করছি? ভাই এটা এইভাবে আমি ট্রাই করি অনেক সময়। ওই যে পিন্টারেস্ট আমরা তো থেকে করি। ছবি নেই, হ্যাঁ পিন্টারেস্ট থেকে নিয়ে তারপরে ওই স্যাম্পল দিয়ে দেই যে এটার মতো হবে। তো আমি যেটা করছি যে প্রথমে ধরেন এই যে মিস্টার নুডলসের এটা হচ্ছে আমি আপলোড করছি। আপলোড করার পর আমি বলছি যে দেখো আমি মিস্টার এটা নুডলসের তো এই হলো প্যাকেটটাতে শর্টকাট। একটা পোস্টার ডিজাইন করে দাও এটার উপর। তো সে কিন্তু মানে কাছাকাছি লোগো টোগো সব কিছু রাইখা সে একটা জিনিস এরকম ডিজাইন করে দিছে। তো আমার কাছে মনে হচ্ছে যে না আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে ইমেজটা যেটা আমার পছন্দ হয়েছে সেটা আমি আপলোড করে বলছি যে তুমি এই স্টাইলে করে দাও, টাইপোগ্রাফি জোসভাবে করে দিও। তো সেই টাইপোগ্রাফি যেটা দিচ্ছে এটা আমার ভালো লাগে নাই, কিন্তু স্টাইলটা সে কিছুটা নিয়ে আসতে পারছিল। তো কিছুটা নিয়ে আসলেও আমার কাছে মনে হয়েছে যে প্যাকেটটা ভালো করে দেয়নি। তো আমি বলছি যে বাকি সব ঠিক আছে, কাপের ডিজাইন এক্স্যাক্টলি এরকম করে দাও, আর উপরের টাইপোগ্রাফি খুবই জঘন্য হয়েছে, টাইপোগ্রাফিতে লিখে দাও এনিওয়্যার এনি টাইম। তো এনিওয়্যার এনি টাইম আমি তখন যখন বলে দিছি তখন কিন্তু সে সেভাবে একটা ডিজাইন করে দিছে। তো এরপর আমার কাছে মনে হচ্ছে যে না টাইপোগ্রাফিতেও একটু চেঞ্জ আনা দরকার। তো টাইপোগ্রাফির জন্য আমি বলছি ওকে ফাইন, টাইপোগ্রাফি ছাড়া সব একদম পারফেক্ট আছে, জাস্ট উপরের টাইপোগ্রাফি আপলোড করা ছবি স্টাইলে করে দাও। তো এই যে ছবিটা এটাও কিন্তু ইন্টারনেট থেকে পাওয়া, এবং এরপরে যখন আমি তাকে বলছি যে তুমি এই স্টাইলে করে দিবা, সে কিন্তু ফাইনালি আমাকে এই স্টাইলটা করে দিছে। তো এরকম আমরা ইমেজের রেফারেন্স দিয়েও কিন্তু করতে পারি, এবং সেটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে পিন্টারেস্টে যাওয়া। তো আমরা যেই মানে চ্যাট জিপিটি দিয়ে একটা ইমেজ জেনারেট করছিলাম যে লো কি লাইটের জন্য, যে বৈশাখী মানে পহেলা বৈশাখের উপলক্ষে, তো সেরকম আমি যদি চাই যে না অন্য কোনো স্টাইলে জিনিসগুলো আনতে, সেটাও কিন্তু আমি করতে পারবো। তো আমি পিন্টারেস্টে এসে আমি যদি বলি যে ফেস্টিভ্যাল প্রোডাক্ট, ফেস্টিভ্যাল মডেল ফটোগ্রাফি যদি দেই, দেখেন এখানে ফেস্টিভ্যাল ফটোগ্রাফির জন্য ডিফারেন্ট স্টাইল কিন্তু আছে। হ্যাঁ, তো ধরেন আমি চাচ্ছি যে ফেস্টিভ্যালের জন্য আমি এই স্টাইলে আমি রাখবো। হ্যাঁ, তো এইটা আমি হচ্ছে সেভ করতেছি। তো সেভ করার পর এটা আমার হচ্ছে তো নেমে যাবে, ড্রাইভে নামলো। নামার পর আমি যেটা করলাম যে এটা আমি চ্যাট জিপিটিতে আসবো। চ্যাট জিপিটিতে আসার পর আমি এই ছবিটাই আপলোড করে দিব। তা আপলোড করার পর আমি যদি বলি যে আমি চাচ্ছি পহেলা বৈশাখের জন্য এরকম স্টাইলে বাংলাদেশি মডেলদের দিয়ে একটা ফটোগ্রাফি। হ্যাঁ, এখানে বিভিন্ন বয়সী নারী ও বৃদ্ধা থাকবে। লো কি লাইটে হবে, আর উপরে যথেষ্ট স্পেস রেখে দিও যেন পরে আমি টাইপোগ্রাফি অ্যাড করে দিতে পারি। ফটোগ্রাফি এখানে বিভিন্ন বয়সী মেয়ে থাকবে। আচ্ছা, এখানে আমি বলতেছি এখানে সবাই বৈশাখের শাড়ি পরে থাকবে। তো এটা দিয়ে যখন আমি এন্টার দিচ্ছি ওই ছবিটা আপলোড করে, তো এখন কিন্তু
মানে সে মানে বুঝতে পারবে যে আমি কি চাচ্ছি, যে শাড়ি স্টাইলে এরকমভাবে বসে আছে বাংলাদেশি মডেলরা বিভিন্ন বয়সের, সে সেটা করে দিবে। এবং টাইপোগ্রাফির জন্য যে আমি উপরে জায়গা রেখে দিতে বলছি, সে কিন্তু সেটাও হচ্ছে রেখে দিবে। তো দেখেন সে কিন্তু আমাকে জেনারেট করা শুরু করে দিছে, এবং এখন কিন্তু মানে সেটা আমি হচ্ছে দিতে পারবো। এবং এটার জন্য যদি আমি তাকে বলি যে তুমি বেটার ওয়েতে প্রম্পট লিখে দাও, সে কিন্তু সেটাও আমাকে করে দেবে। তো সেই প্রম্পটটা দিয়ে কিন্তু আমি হচ্ছে বাকি যতগুলো এআই টুলের প্ল্যাটফর্ম আছে সেইখানেও আমি দিয়ে দিতে পারবো। তো তাকে যদি আমি বলি যে তুমি এই ছবিটা আরও ভালোভাবে ভালোভাবে জেনারেট করার জন্য ডিটেইলে প্রম্পট লিখে দাও, ঠিক আছে? তো ডিটেলে প্রম্পট লিখে দাও, সেই কিন্তু আমাকে প্রম্পট লিখে দিবে। তো এটার জন্য আর মেয়েদের চেহারা কিন্তু মাস্ট বাংলাদেশি হতে হবে, ঠিক আছে? তো দেখেন সেই কিন্তু এখন একটা সুন্দর টাইপোগ্রাফি, মানে সরি টাইপোগ্রাফি না, একটা ক্রিয়েটিভ বানাই দিচ্ছে, যেখানে বৈশাখের একটা ইমেজ সব কিছু কিন্তু আছে, হ্যাঁ, যে মানে একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত। তো এখানে আমরা দিচ্ছি 5টি ভিন্ন ভিন্ন বয়সী নারী থাকবে, ঠিক আছে? তো এখন তাকে যখন আমি বলতেছি, দেখেন আমি কিন্তু একটা রেফারেন্স দিয়ে, এই যে এখানে যেমন 5জন ছিল, এখানেও কিন্তু 5জনকে সে দিয়ে দিছে, এবং সে ডিটেলে হচ্ছে দিয়ে দিয়েছে চূড়ান্ত প্রম্পট বেঙ্গলি কালচার লোকি এডিটোরিয়াল স্টাইল ফর পহেলা বৈশাখ। তো এই পোয়েটিক এডিটোরিয়াল স্টাইল গ্রুপ অফ পোর্ট্রেট অফ 5 বাংলাদেশি উইমেন ডিস্টিং এজেস অ্যান্ড আর্লি, এবং সব ডিফাইন করে দিয়েছে যে অ্যারাউন্ড 70, 50, 30, 16 to 18 অল ড্রেস ট্রেডিশনাল রেড অ্যান্ড অফ হোয়াইট বৈশাখী শাড়ি। তো এখন এই পুরো এইটা দিয়েই যদি আমি এটা কপি করি, কপি করে আমি যদি এখন বাকি যেই আমাদের এগুলো আছে, যে এআই টুলগুলো আছে, সেখানেও যদি আমি যাওয়ার পর যদি আমি এখানেও আপলোড করে দেই, দেখেন এখানেও যদি আপলোড করে দিই, সে কিন্তু জেনারেট করে দিবে, ঠিক আছে? তো ভাই 2 মিনিট আছে। প্লেইং সবগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, কোনটাতে কি আচ্ছা, দিচ্ছি, আমি আবার কনফিউজ দিচ্ছি। হওয়ার কোনো কারণ নাই। আমি জি ভাই, সবগুলোতে আবার দেখাচ্ছি, লিংক আমি একটু দিচ্ছি। নামগুলো দেখালেও বুঝবেন। তো দেখেন 2 মিনিট বাকি আছে। আমি প্রথমে কি করছি, এখান থেকে পিন্টারেস্ট থেকে স্টাইল নিছি, নিয়ে হচ্ছে চ্যাট জিপিটিতেও হচ্ছে আপলোড করে দিছি। চ্যাট জিপিটিও সে সুন্দর একটা আমাকে ইমেজ জেনারেট করে দিছে লো কি লাইটের মধ্যে, এবং সে কিন্তু খুবই পারফেক্ট হয়েছে, তাই না? এরপরে হচ্ছে আমার যে আমি যেটা বলছি যে মানে গ্রককে বলছি, গ্রক কিন্তু ভালো করে জেনারেট করে দেয় না, যেটা দিছে একটা মেয়ে। তো গ্রকের আমার আসলে পছন্দ না যে গ্রক কীভাবে দেয়। জেমিনিতে সে হচ্ছে একটা লেভেলে দিছে, কিন্তু ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু চ্যাট জিপিটিটা আমার কাছে বেশি ভালো লাগছিল, এটাও হয়তো আপনাদের অনেকে ভালো লাগতে পারে। তো এখানে দেখেন লিওনার্দো এআইকে দিছে, লিওনার্দো এআই কিন্তু দিছে, কিন্তু সেটাও অত আমার কাছে পছন্দ হয় না। চ্যাট জিপিটি কিন্তু এসব ক্ষেত্রে সবার থেকে আগায় আছে। ক্লিং এআইও ভালো রেজাল্ট দিচ্ছে, যে এখানেও দেখেন একটু সব কিছু সুন্দর করে দিছে। যেমন এখানেও একটা কিন্তু আছে পয়েটিক ইয়েতে।
তো চ্যাট জিপিটি ফিডপিক এআইতেও হচ্ছে সে একটা জিনিস জেনারেট করে দিচ্ছে। তো এইভাবে আপনারা সবগুলোতেই ইউজ করতে পারেন এবং এই যে প্রম্পটের স্টাইল দেখালাম এই প্রম্পট দিয়ে কিন্তু আপনি সব যতগুলো এআই টুল আছে সবগুলোতেই করতে পারেন, ফ্রি হোক পেইড হোক। এখানে আমার কিন্তু সবগুলো আমি ফ্রিতেই আপনি করতে পারবেন, সেইভাবেই আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো রেফারেন্স থেকে এটা করা যায়, রেফারেন্স দিয়ে খুব সুন্দর করে, যেমন এটা হচ্ছে রেফারেন্সের একটা ইমেজ ছিল, সেই রেফারেন্স ইমেজ দিয়ে আমি তাকে বলছি যে চ্যাট জিপিটি দিয়ে করে নেওয়া, সে কিন্তু করে দিচ্ছে। তো এটা কেন করবেন, এটাতে মনে করেন আপনি এই রেফারেন্স ইমেজ দিয়ে আপনি যদি বলেন এটা 1971 সালের আঙ্গিকে করে দাও, ফিউচারিস্টিক ওয়েতে করে দাও, সে কিন্তু সেভাবেই করে দিবে। হ্যাঁ, তো এটা দেখেন ইমেজ রিস্টোর করার জন্য ডিজাইন এআই একটা নামে এআই টুল আছে, এখানেও আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। ওখানে কিন্তু আপনি 50টা করে ফ্রি ক্রেডিট পাবেন, বা সেখানেও আপনি করতে পারেন। যেমন এটা মৌলানা আব্দুল হামিদ ভাসানী, ওনাকে আমরা এই পুরোনো ছবিটা দিয়ে আমরা বলছি এটা রিস্টোর করে দাও, সে হচ্ছে একটা লেভেলে রিস্টোর এরকম করে দিছে, ঠিক আছে। তারপরে ইমেজ থেকে ইমেজ জেনারেশন ক্লিং এআই দিয়ে, যে আপনি এই ইমেজটা দিচ্ছেন, ইমেজটা দিয়ে যদি তাকে বলেন যে ইমেজ জেনারেট করে দাও, সে কিন্তু করে দিবে। ক্লিং এআই দিয়েও যেরকম হচ্ছে আমাদের একজন টিম মেম্বারের ছবি দিয়ে আমরা বলছি করে দাও, সে কিন্তু বেটারিতে করে দিছে, এবং প্রম্পট কি ইউজ করেছে সেটাও কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি ইমেজ থেকেও ক্যারিকেচার করতে পারেন। যেমন ক্লিং এআই কাজ করে আমি খুব মজা পেতেছি, ক্লিং এআই ভালো, ডিফারেন্ট ক্যারিকেচার স্টাইল চ্যাট জিপিটি আসলে করে দিবে না, বাকি যেগুলো আছে সেগুলো তো পারফরমেন্স অত ভালো হয় না, ক্লিংটা বেশ ভালো। ক্লিং, তারপরে মিড জার্নিও বেশ ভালো, কিন্তু মিড জার্নি পেইড, আপনাকে একটু ভালো টাকা তাক দিয়ে সাবস্ক্রিপশন করা লাগবে, ঠিক আছে। তো দেখেন আমিও আমার ছবি দিয়ে এখানে করে নিছি। এরপরে চ্যাট জিপিটি দিয়েও যেরকম আমি আমার ছবিটা আপলোড করে বলছি যে রবীন্দ্রনাথের সাথে শান্তিনিকেতনে বসে আমি হচ্ছে চা খাচ্ছি, তুমি করে দাও, সেই দেখেন সেই সুন্দর করে কিন্তু আমার ছবিটাতে করে দিছে। এখন চা খাওয়ার সময় আপনার মনে হলো যে না আচ্ছা এখানে যে কেটলিটা আছে এই কেটলিটা আপনি চেঞ্জ করে ফেলবেন, সেটাও কিন্তু করা সম্ভব। ইভেন এটা চ্যাট জিপিটিতে আপনি করতে পারবেন। যে হাতের যে সিরামিকের কাপটা আছে এটা কিন্তু দেখেন এইটাতে একরকম, এরপরের যে ইমেজটা আছে সেখানে আবার হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলছি। কীভাবে করছি এটা করার জন্য আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে ইমেজে যে রাইট সাইডে দেখবেন আপনি ইমেজটাতে ক্লিক করার পর এরকম একটা সিলেকশন টুল আছে, তো সিলেকশন টুলে সিলেক্ট করে আপনি হচ্ছে সেটা সিলেক্ট করে আপনি যদি লিখে দেন, অ্যাড করে দেন যে এখানে চেঞ্জেস আসবে কিংবা কিছু, সে কিন্তু সেভাবে চেঞ্জ করে দিবে। যেমন ধরেন হচ্ছে আমরা কোন ইমেজটা করতে পারি, যেমন ধরেন এই ইমেজটাই আমি এডিট করবো, এখানে এডিট করে আমি এখানে সিলেক্ট টুলে ক্লিক করলাম, সিলেক্ট টুলে ক্লিক করে যতটুকু আমি ইমেজ চেঞ্জ করতে চাই, যে ধরেন কার্ডটাতে চেঞ্জ করব, যে ধরেন ও এর চেহারাটা হচ্ছে ধরেন চেঞ্জ করে দিব, তো এটা আমি সিলেক্ট করে দিছি, ঠিক আছে। সিলেক্ট করে এই যে সিলেক্ট করে নিচে হচ্ছে আপনার প্রম্পট থাকবে সিলেকশানে, আমি তাকে বলছি যে এখানে আপনি বাংলায় লিখতে পারেন যে আমি চাচ্ছি এইখানে এইখানে ও এই মেয়েটার কোকড়া ছোট চুল থাকবে, দিয়ে যখন আমি এন্টার দিচ্ছি তখন সে কিন্তু আবার নতুন করে হচ্ছে ওই সিলেকশনের উপর বেস করে নতুন করে ইমেজটা জেনারেট করে দিবে এবং সেখানে কোকড়া চুল হচ্ছে আমাকে অ্যাড করে দিবে। তো এইভাবে হচ্ছে আপনিও চাইলে হচ্ছে সিলেকশন করে করতে পারেন। আচ্ছা, তো আমরা যখন একটু বলি যে ডিফারেন্ট যে ইমেজ জেনারেশন টুল আছে সেগুলোর আসলে কোনটাতে কী লেভেলের হচ্ছে ইম্প্যাক্ট আছে, তো ডালি হচ্ছে চ্যাট জিপিটি আসলে ডালি ইউজ করে না, চ্যাট জিপিটি এখন নিজের ওন সিস্টেমের মধ্যে চলে আসে, সেখানে আপনি যে কোনো স্টাইলেই করতে পারেন, বাস্তব ঘন, ফটো রিয়েলিস্টিক হোক, পরিষ্কার প্রাকৃতিক লুক, এবং সে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে এখন কিন্তু, ঠিক আছে। কিছু ক্ষেত্রে মুখের গঠন বিকৃতি হতে পারে, বাংলা টেক্সট ঠিকমতো লিখতে পারে না, চ্যাট জিপিটি এখনও ডিক্লেয়ার করে নাই কয়টা ইমেজ জেনারেট করা যায়, তবে ফ্রি ভার্সনে প্রতি সেশনে 4 থেকে 5টা আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। লিওনার্দো এআই হচ্ছে আলট্রা রিয়েলিস্টিক দেয়, স্ট্রাকচার নিয়ন্ত্রণ, লেয়ার ভিত্তিক এডিটিংয়ের সুবিধা আছে, ইউজার ইন্টারফেসে কিছুটা জটিল, পেইড ভার্সনে ফেস ঠিক রেখে ইমেজ জেনারেট করা যায়, ফ্রি ভার্সনে প্রতিদিন 150 ক্রেডিট দেয়, ইমেজ এবং মডেল ভেদে একটা ইমেজ জেনারেট করতে 2 থেকে 8টা ক্রেডিট পর্যন্ত খরচ হয়। প্রতিদিন আসলে 150 না, অ্যাকাউন্ট সাইন আপ করার পরে 150 পাবেন। ফ্রি পিকে হচ্ছে আপনি প্রতিদিনই 4-5টা করে করতে পারবেন, বাস্তব ঘনতা কম, কিছুটা দেখে মনে হয় যে এআই জিনিসটা বোঝা যায়, ঠিক আছে। এইটা ছাড়া মিড জার্নি খুবই ভালো, মিড জার্নিতেও হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন যদি আপনাদের সাবস্ক্রিপশন নেওয়ার অপশন থাকে। মিড জার্নিতেও সেমভাবে আপনি প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন, কিন্তু এটা কস্টলি। গ্রক এআইটা আমরা অলরেডি দেখাইছি যে এটার আমি আসলে ইমেজ ভাল লাগে না আমার থেকে, যেই ইমেজ দেয়। ক্যানভা এআই দিয়েও কিন্তু ইমেজ একটা সার্টেন লেভেলে ডেভেলপ করা যায়, যখন আমরা সামনে ক্যানভাতে যাব তখন আমরা দেখবো। ক্যানভা এআই টুলটা আসলে পেইড ভার্সনে পাওয়া যায়, ফ্রিতে নাই।
ফ্রি ভার্সন দিয়ে আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন এগুলো করতে পারবেন। তো লিওনার্দোতে যদি আপনি যান, লিওনার্দো সাইন আপ প্রসেস কিন্তু সেম, এই যে আপনি লিওনার্দোতে যাওয়ার পর দেন হচ্ছে আপনি ইমেজ জেনারেশনে যাবেন, সেখানে ইমেজের মডেল প্রিসেটও করে দিতে পারেন যে কোন মডেলে কীভাবে আপনি ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, এরপরে আপনি সেই মডেল দিয়ে করে দিবেন। তো আমরা দেখেন একই মানে যেহেতু প্রম্পট দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, তারপরে এখানে জেনারেট করে যে চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে আমরা একই এই প্রম্পটটাই আমরা চ্যাট জিপিটিকে দিছিলাম ফটো রিয়েলিস্টিকের মতো করে দিতে। দেখেন লিওনার্দো এতে একটু বেশি রিয়েলিস্টিক আছে, ফ্রি পিক এটা একদম বোঝা যাচ্ছে। গ্রকেরটা আসলে ভালো হয় না। চ্যাট জিপিটিতে আবার ধরেন ডিফারেন্ট হ্যান্ড ড্রন হচ্ছে মানগা স্টাইলে দিতে বলছিলাম, লিওনার্দোতে এরকম আসছে আর গ্রকে এরকম আসছে, আর ফ্রি পিকের এইটাতে এরকম। তো চ্যাট জিপিটি কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, যেমন এটা হচ্ছে নিয়ন লাইটের এটাতে, যদিও এটা টাইপোগ্রাফিটা ঠিকঠাক আসে নাই কিন্তু বেটার, হ্যাঁ অন্যান্যগুলোর চাইতেও হচ্ছে ভালো আসে। বাকিগুলো লিওনার্দো এআই কিংবা ফ্রি পিক এটা ঠিক আছে এটা, কিন্তু এটার যে আশপাশে যে এনভায়রনমেন্ট সেগুলো কিন্তু আবার হচ্ছে যে হচ্ছে না। তো এভাবে হচ্ছে আপনি করতে পারেন যে যত বেশি যেভাবে করবেন তত বেশি আপনারা আসলে আস্তে আস্তে স্কোপ বাড়বে। তো আই বিলিভ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মানে প্রম্পট লিখে ইমেজ জেনারেট করা যায় এবং কীভাবে আপনি রেফারেন্স দিয়েও হচ্ছে একটা সার্টেন লেভেলের ইমেজ জেনারেট করতে পারবেন যেটা আপনার পছন্দ হইতে পারে। ওকে, তো প্র্যাকটিস করে আমাদের গ্রুপে কিন্তু শেয়ার করবেন।